সেটিংসে চাইলাম আমরা হচ্ছে সেটিংস থেকে ওয়েব সেটিংসে চলে গেলাম। ওয়েব সেটিংস থেকে আমার ওয়েবসাইটটাকে নিজের মতো করে সেট করে নিতে পারবো। এটা একবার করলেই দেখা যাচ্ছে যে সব সময়ের জন্য হয়ে যায়। তো আমি যদি এডিট অপশনে যাই, এডিট অপশনে গিয়ে যে আমার নিউজ পোর্টালে যে নামটা আমি সেখানে দিয়ে দেবো। আমার নিউজ পোর্টালে ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল অ্যাড্রেস, অল্টারনেটিভ ইমেল অ্যাড্রেস, অ্যাড্রেস, আমার নিউজ পোর্টালের হচ্ছে ওয়েবসাইটের অ্যাড্রেসটা এবং কত তারিখ থেকে কত কী বারে কোন বার থেকে কোন বারে খোলা থাকে এবং কী টাইম থেকে কোন টাইম পর্যন্ত খোলা আছে সেই জিনিসগুলোকে আমি এখানে অ্যাসাইন করে দিতে পারবো। যে আমার অফিস 9টা থেকে 6টা পর্যন্ত অথবা স্যাটারডে থেকে থার্সডে পর্যন্ত ডে খোলা। এখানে ফেসবুকে আমার যদি লিঙ্ক থাকে, সেই সাপোজ আমার ফেসবুকের লিঙ্কটা হচ্ছে এরকম, এরকম করে আমি দিয়ে দিলাম। তাহলে এইভাবে ঠিক একই রকমভাবে যদি আমার লিঙ্কডইনে থাকে, টিকটকে থাকে, ইউআরএল যদি থাকে, সেই ইউআরএলটা আমি এখানে কপি পেস্ট করে দিলে চলে যাবে। এখানে যদি আমার উইচ্যাট নাম্বার থাকে তাহলে আমি আমার উইচ্যাট নাম্বারটাকে বসায় দিয়ে কনফার্মেশন করতে পারবো। আর এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট থিং হচ্ছে যে আমার যে ওয়েবসাইটের যে লগো, আমি যদি ওয়েবসাইটে যাই, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের মেইন লগো, আমার এটা হচ্ছে আমার ফুটার লগো। এবং এখানে দেখেন একটা ছোট্ট করে একটা ক্যাপের আইকন দেখাচ্ছে, এটা হচ্ছে আমার ফেভিকন আইকন। ফেভিকন আইকন, এটা হচ্ছে ওয়েবসাইট আমার ফেভিকন আইকনটা। তো আমি যদি এখানে চেঞ্জ করতে চাই, আমি এখান থেকে মেন লগোটা, যেই লগোটা চয়েস করবো সেই লগোটা দিয়ে দেবো। এখান থেকে ব্যাক লগো দিব, মানে ওই তারপর হচ্ছে ফুটার লগোটা দেবো এবং বলা আছে কত পিক্সেল বাই কত পিক্সেল, এবং ফেভিকন আইকনটা কত পিক্সেল বাই কত পিক্সেল হবে। এইভাবে করে আমি দিয়ে যদি সেভ করে দেই, তাহলে অটোমেটিকলি আমার ওয়েবসাইটের ভিতরে সব কিছুই অটোমেটিকলি লগগুলো চেঞ্জ হয়ে যাবে। আর এটা যদি এখানে যদি আমি ক্লিক করি, তাহলে আমি টিউটোরিয়ালে চলে যাবো। আবার আমার টিউটোরিয়ালটা আবার নতুন করে ইউটিউব থেকে দেখে নিতে পারবো।